या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। একটা ভালো মেসেজ দেব, জোরে বলবেন সুবহানাল্লাহ। কেউ যদি মনে করেন হুজুর আমি তো অনেক নামাজ ছেড়ে দিয়েছি, 71 নামাজ ইচ্ছা করে ছেড়ে দিলে 2,88,00,000 বছর জাহান্নাম, হুজুর আমি কাজা নামাজগুলো কিভাবে কাফারা আদায় করব? মুফাসসিরগণ বলেন আল্লাহ নবী আমার বলে উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর মাঝে মিশালে অনেক নামাজ তোমার কাজা হয়ে গেছে। এই কাজা নামাজের কাফারা যদি আদায় করতে চাও, মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ যদি আদায় করতে পারো রে গোলাম, আল্লাহ পাক বলে যত কাজা নামাজ সব কাজা নামাজের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। মাগরিবের নামাজ শেষ, এরপরে 2 রাকাত করে কয় রাকাত? 6 রাকাত। কিসের নামাজ? আরো জোরে পড়বেন তো ইনশাআল্লাহ। 2 রাকাত সুন্নত নামাজের মূল্য কত জানো? সারা দুনিয়া যদি 8,000 বার বিক্রি করে দেন 2 রাকাত সুন্নত নামাজের সমান মূল্য হবে না। নামাজটা ছাড়বেন না রে গোলাম, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এটা দুনিয়ার গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর দিকে দৌড়াও, আমার আল্লাহ আপনাকে ফালাইয়া দিবে না। আমার আল্লাহ চায় না কোন মানুষ জাহান্নামে যাক। আমার আল্লাহ সবার জন্য জান্নাতে একটা করে বাড়ি বানিয়ে রাখছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই জান্নাতের বাড়ি কি আমরা যেতে মন চাই? চাই কি চাই না বলেন? কোরআন ওয়ালার সাথে মুহাব্বত রাখবেন, এই বাচ্চা হাজি মাদ্রাসার সাথে মুহাব্বত রাখবেন। কোরআন পড়তে পারেন না, একটা সন্তানকে কোরআন পড়া বানাবেন। কোরআন পড়ার সন্তান নাই, আলেমদের সাথে মুহাব্বত রাখবেন। যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। এরে আল্লাহর বান্দা ইমাম গাজ্জালি বলেন এক মদখোর, আমি মাদ্রাসার বারান্দার মধ্যে কিতাব পড়তেছিলাম, মদখোর মদকে ধুলতেছিল, মাতাল হয়ে বাড়ি যাইতেছিল, হাতে একটা মোমবাতি ছিল। ওই মোমবাতিটা নিয়ে বাড়িতে যাইয়া ঘরের মধ্যে খানা খাবে আর পরে ঘুমাবে। ওই মদখোরটা আমাকে দেখলাম অন্ধকারের মধ্যে কিতাব মুতালা করতেছি। এই মদখোরটা আমাকে বলে বাবা কি করো? বলে আমি রাসূলের হাদিস মুতালা করতেছি। তখন ওই মদখোরটা রাসূলের মুহাব্বতে মোমবাতিটা আমার জ্বালাই দিয়া বলে তুমি পড়ো, আমি অন্ধকারে খানা খেয়ে ঘুমাবো। কিছুদিন পরে দেখলাম আল্লাহর বান্দা মারা গেছে, আমি তার জন্য দোয়া করলাম। সবাই বলে হুজুর দোয়া কেন করেন? তো মদখোর ছিল। বলে আপনারা জানেন না, ওই দিন যদি তার মোমবাতির আগুন না থাকতো আমি পরীক্ষায় ফাঁস হতে পারতাম না, আমি হাদিসের পরীক্ষাটা দিতে পারতাম না। ইমাম গাজ্জালি দোয়া করেন, হে মুসলমান, কিতাবের মধ্যে আসছে ইমাম গাজ্জালি বলেন, আল্লাহর ওলি বলেন, আমি স্বপ্নে দেখলাম ওই আল্লাহর বান্দা আল্লাহর জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন না? পারবেন না? বছরে 2টা ধান হয় আপনাদের, হুজুরেরা গেলে ফিরাই দিবেন, ফিরাই দিবেন, ভালো বস্তাটা বার করে দিবেন, মুহাব্বতে দিবেন, দিবেন ইনশাআল্লাহ দিবেন। এই হুজুরকে চিনে রাখেন, আর হুজুররা যাবে চিনে রাখবেন, বাবা ফিরিয়ে দিবেন না। পৃথিবীতে সবচেয়ে বেশি একজনের নাম উচ্চারণ হয়, উনি হলেন আমার আল্লাহ। কার নাম? জোরে বলো না কার নাম? বেশি সবের মালিক মানুষ বেশি হয়। 5টা টাকাও যদি মাদ্রাসায় দিয়া মরে যান, ওই টাকাটা দিয়ে মাদ্রাসার একটা বিল্ডিং এর একটা সিমেন্টের বালু কোনাও যদি লাগানো হয়, ওই বিল্ডিং এ বসে যত কোরআন খতম হবে, হাদিসের কিতাব পড়া হবে, তত সওয়াব অন্ধকার কবরে যাইতেই থাকবে। আর আপনার কবরের আযাব কমতেই থাকবে, কমতে কমতে একদিন জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না?
ফিরাইয়া দিব না, ফিরাইয়া দিব না। মাদ্রাসাওয়ালাদের সাথে মোহাব্বত রাখবো, বলি ইনশাআল্লাহ। এক নাম্বার জবাব, তোমার মা যদি তাওবা করে মারা যায়, তোমার মাকে তো আমরা অবশ্যই তাওবা করাবো পাথর মারাবার আগে, সুবহানাল্লাহ বলেন। আমরাও যারা গুনাহ করেছি তাওবা করব রে ভাই। অনেকেই বলে হুজুর মাথার চুল আগে সাদা হোক তারপরে তাওবা করুন। না না, এখান থেকে বাড়ি যেতে পারবা গ্যারান্টি আছে? নাই না, আজকেই তাওবা করে বাড়ি যাবেন। আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নেই। আল্লাহ নবী বলে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পছন্দ করে, যে গুনাহ করার পর তাওবা করে আর বেশি বেশি তাওবা ইস্তেগফার পড়ে। আমার আল্লাহ তাদেরকে বড় ভালোবাসে। ক্ষমা না করে আল্লাহ পাক বান্দার দিক তাকায় না, আগে ক্ষমা করে তারপরে তাকায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা দুই নম্বর জবাব ডাক দিয়া কয়, নবী গো আমার দায়িত্ব কি নিবি? ও নবীর সাহাবী ওমর বলেন, আমার দায়িত্ব কি নিবি আমার মা ইন্তেকালের পর? এক নম্বর জবাব পাইছেন না? কথা বলেন, এক নম্বর উত্তর পাইছেন? যদি আপনার মা তাওবা করে মারা যায়, আল্লাহ সব গুনাহ মাফ করে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। দুই নম্বর জবাব, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আল ইমরান 85 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, যাদের দ্বীন নাই, ইসলাম নাই, ধর্ম নাই, তার দুনিয়াও নাই, আখিরাতও নাই। ও মা, আমাদের ভিতর দ্বীন আছে, ইসলাম আছে, তোমার দায়িত্ব নিবে ইসলাম, তোমার দায়িত্ব নিবে এই মদিনা রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী উমর। সুবহানাল্লাহ বলেন না? দেখছেন? জোরে বলেন, জোরে বলেন। আর এখন অবস্থা, কাজ যদি নিতে যান কয় সই দুমু টাকা দে, আছে না নাই? তিন নম্বর জবাব, আমার বাবাকে হযরত ওমরকে কে যেন স্বপ্ন দেখা দিয়া বলে, রে ওমর, ওই মহিলার সাথে যেই যুবক শেষে জেনা করেছে, ওই যুবক ছিল একজন মুসলমান ডাকাত, মদখোর ছিল, মদখোর। মদ খাইয়া মাতাল হইয়া একজনকে খুন করতে গেছে, পারে নাই খুন করতে, নিজেকে কন্ট্রোল করতে না পাইরা ওই মহিলার সাথে পাহাড়ের চূড়ায় জেনা করে ফেলেছে। কিন্তু ওই মাতাল ডাকাত জেনা করাবার পর আল্লাহর কাছে কান্না করে বলে, রে মালিক, আমি মানুষকে খুন করেছি অনেক, এই শাস্তির ভয়ও তো আমি নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না। একজন নারীর আমি সতীত্ব কেড়ে নিলাম রে আল্লাহ, না জানি তোমার আযাবের ভয়। আল্লাহর বান্দা কাঁদতে 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 অস্থির। একজনকে জিজ্ঞাসা করলাম, আমি এখন কি করব? একদিকে আমি খুনের আসামি, আর একদিকে আমি জিনার আসামি। আল্লাহর এক বান্দা বলে, তুমি ওই উমরের দরবারে যাও, উমরের দরবারে যাইয়া ক্ষমা চাও। আল্লাহর বান্দা আস্তে আস্তে পথের মধ্যে মরণ হয়ে গেছে। মরণ হওয়ার পর দুই দল ফেরেশতা হাজির, একদল জাহান্নামের দিকে টানে আর একদল জাহান্নামের দিকে টানে, একদল জান্নাতের দিকে টানে আর একদল জাহান্নামের দিকে টানে। দুইটা ফেরেশতাই বলে, জাহান্নামীরা বলে, এ তো মদ খাইছে, মানুষকে খুন করছে, এ তো জাহান্নামী। ভালো ফেরেশতারা যারা জান্নাতের দিকে টানে, ওই দেখো না বান্দার অন্তরটা চেঞ্জ হয়ে গেছে, এ তো উমরের কাছে যায় নিজের তাওবা করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। এবার ডাক দিয়া বলে, কি করা যায় তোমরা মাপো। আল্লাহ পাক বলে, ও ফেরেশতা, তোমরা রাস্তা মাপ দাও। বান্দা যেই জায়গা থেকে যেই জায়গায় এসে মারা গেছে, ওইটা যদি কাছে হয় জাহান্নামে নিয়ে যাও, ওখান থেকে যদি উমরের পার্লামেন্ট কাছে হয় বান্দাকে জান্নাতে পৌঁছে দাও। এরে আল্লাহর বান্দা, কিতাবের মধ্যে
মধ্যে আসছেন, বান্দা যেই জায়গায় মারা গেছে বাড়ি থেকে ওই জায়গাটায় কাছে, আমার আল্লাহ কুদরতির নজরে তাকার কারণে বান্দার সিনার মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে। উমরের বাড়িটা, উমরের পার্লামেন্টটা আল্লাহ কাছে করে দিছে। উমর ডাক দিয়া কয়, রে তুমি একজন মুসলমানের সন্তান, তোমার বাবাকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলো, আর জোরে বলো আল্লাহু আকবার। ওয়া আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর জোরে বলো। মেয়েটাই ডাক দিয়ে বলে, ওমর আমার আব্বা কি মুসলমান ছিল? বলে হ্যাঁ, তার শেষ ডাকটা ছিল আল্লাহ। ঘুমাবার সময় ডাকবো কাকে? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। কার নামে মরলাম? কার নামে? এ আল্লাহর বান্দা সূরা জুমার 42 নম্বর আয়াত পড়ে দেখবেন, মানুষ যখন ঘুমায় তার মৃত্যু হয়ে যায়। কথা বলেন, এটা ছোট মৃত্যু বলে। আপনি যখন ঘুমান তখন আপনার রুহটা আল্লাহর কাছে যায়। আল্লাহ জামু কি জামু না, আল্লাহ বুঝে শুনে পাঠিয়ে দেয়। মুমিন যদি হয় তখন রুহটা যায় বলে, আল্লাহ ওই বান্দার আপনি হায়াত বাড়াইয়া দেন, ভালো মানুষ জিকির করে কোরআন পড়ে আল্লাহু আকবার বলে। আর যেগুলা দুনিয়া নাফরমান, ওই রুহগুলো যে কান্দে, আসতে চায় না, আল্লাহ পাক বুঝে শুনে পাঠিয়ে দেয়। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। বুঝে শুনে আল্লাহ পাক পাঠিয়ে দেয়। আপনি এরপর উঠে গাঞ্জা বিড়ি টানেন, স্ত্রীকে পিটান। খবরদার বউদের মারবেন না, মারবেন না মেয়েদেরকে। যদি বউ রাগ করে বাবার বাড়ি যায়, মাঝে মাঝে মোবাইল দিয়ে গান শুনাইবেন, ইসলামী গান। কথাতে ভুল হলে নীরবে যেও ভুলে, খোপার চুল খুলে এসো সেদিন। আবারও ভালোবাসো, নীরবে ভালোবাসো, আবেগে ঘরে আসো যে কোনো দিন। আবারও দেখা হবে, নীরবে কথা হবে, দুজনে ভালোবাসে চিরদিনই। কথাতে ভুল হলে নীরবে যেও ভুলি, খোপার চুল খুলি এসো সেদিন। মারহাবা বলেন। বউরে ফোন দিয়ে এই গান শুনাবেন, বউ কবেন না স্বামী ভুল বুঝতে পারছে। খবরদার মেয়েদের রাগ দেখাবেন না। যদি মারামারি করেনও 2 মাস মারবেন না। পুষ মাস মাঘ মাস, এই 2 মাস কিন্তু হাড় কাঁপানো শীত। যদি মারেন ল্যাপের বাইরে সারা রাত থাকা লাগবে, ঠিক কিনা? বউরে মারবেন না। কথা অনেক বলতে হয়, কিন্তু আর আমি পারবো না, রাত অনেক হয়ে গেছে। আপনারা কি